হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 8:20, আচ্ছা উল্টো সরি, হ্যাঁ 8:20 বাজে। আমরা উঠে গেছি সেই 7:30টার সময়, উঠে অনেক কাজ বাজ করে এখন ফ্রেশ হয়ে এখন রেডি কাজে যাবো বলে। চলো আমরা এখন কাজে বেরোবো, কারণ কাজের প্রেশার এখন খুব, ওই জন্য আমাদের সবাইকে এখন তাড়াতাড়ি বেরোতে হচ্ছে কিছুদিন ধরে। তো এটা যখন আবার নর্মাল হয়ে যাবে, আবার আমরা সেই 9টার সময় যেরকম বেরোতাম, 9টা 9:30 এরকম বেরোবো, অসুবিধা নেই। তো চলো এখন বেরিয়ে যাই। মা বলেছিল কিছু খাওয়ার জন্য, আমি বললাম না তোমাকে তো খাটতে হবে না, হ্যাঁ তুমি রেস্ট নাও, আমি বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো। কলা দিয়ে গেছে এখানে সেই, কিন্তু আমার খাওয়ার ইচ্ছা হচ্ছে না। সকালবেলা উঠে আমার আর কিছু খাওয়ার ইচ্ছা হয় না, কেন আমি জানি না, বাট ইচ্ছা হয় না। বোন ওপারে ঘুমাচ্ছে, মা রান্নাবান্না করছে মনে জানি না, রান্নাবান্না করে তারপরে মা দোকানে চলে যাবে। এখন চলো গিয়ে বাবাই থেকে তুলি, গড়িয়া থেকে তুলে তারপরে দেখা হচ্ছে। আমার মা চলে এসছে এখন। মর্নিং ব্রো। কিছু বলছে না, বুঝতে পারছি না, সব হয়ে গেছে। হ্যাঁ ওয়াও সুন্দর। তখন খালি পেটে আমরা ডাবের পানি খাবো, এই সুন্দর। ঠিক আছে, ডাবের পানি খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর কিছু খাবো না, আমার এই সকালে উঠে কিছু খেতে একদম ভালো লাগে না সত্যি। তো একেবারে বাইরে গিয়ে যদি ইচ্ছা হয়, খিদে পাবে নিশ্চয়ই তখন, তো বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো। মানে আমরা বাইরের খাবারটাকে অ্যাভয়েড করবো, কাল থেকে অ্যাভয়েড করবো। আজকে খেয়ে নিই, কাল থেকে অ্যাভয়েড করবো, কোনো অসুবিধা নেই। এখন দেখি বোন কী করছে, যদি ঘুমায় তো কাটি মারবো না, যদি না মনে হচ্ছে ঘুমাচ্ছে। তো চলো এখন বেরোই, তারপরে কাজে গিয়ে ফাঁকা টাইমে দেখা হচ্ছে। সোনা কি বলছো? নো টাইম নেই আমার কাছে, তাড়াতাড়ি বেরোতে হবে। তুমি চিকেন করো, আমি এসে খাবো, অসুবিধা নেই। গ্যাসটাকে তুমি চাপা দিয়ে রেখেছো? না খাবো না। এই দেখো গ্যাসটা এখানে চাপা দিয়ে রাখা হয়েছে, ফুল সেফটি এখানে। ভালো, এই সুন্দর এখানে রান্না বান্না হচ্ছে। এই ইন্ডাকশন তো চলে না মাঝে মাঝে, আবার চলছে কি করে? এই তাপি মারাটা বাদ দিয়ে তোমাকে অন্য কিনে দেবো কি? না এই জিনি কি করছে করে? জিনি ওখানে ল্যাপটি করতে ধরা পড়লো। ওই যে সর্বনাশ করে যাচ্ছে, কুকুরের সাথে মারপিট করছে। সাহস দেখো, দেখেছো? কিরে খুব বড় হয়ে গেছিস নাকি রে? আসছি তাহলে, তুমি টিফিনটা দিলে না আমাকে আজকে? হ্যাঁ এই দেখো টিফিন দিয়ে নিয়ে আসি আমাকে। ডাক্তারে বলছে আর হবে না, বয়স হয়ে। সেই দেখো সেই কি করছে কোনটা? বাহ 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 বাহ। এখানে এখন রোম্যান্স চলছে, সকাল সকাল ফুল দমে রোম্যান্স চলছে। পানি দিয়ে দিই না, নো। খাবি কি? খাবো না বললাম তো। এখন তো গিয়ে কিছু খাবি। আমি তোমায় কালকে কি বলেছিলাম? তাড়াতাড়ি করে তো বলেছিলাম আজকে তাড়াতাড়ি বেরোতে হবে আজকে আমাকে। এত মিথ্যে কথা বলিস কেন? এই মানে বলতে ভুলে গেছিলাম কালকে, আমার মনে কথাটা তোমায় বুঝতে হবে না। মাই কি বলে, মাই অন্তর টক। ওই দেখো ও কি করছে, দেখো সেই দেখো দুজনের সময় হয়ে এসেছে। সর্বনাশ করে। এই তো সোনারা এখন বাজে হচ্ছে 12টা, খিদে পাচ্ছে, তাই আমরা একটুখানি কচুরি নিয়েছি। এটাই এখন ব্রেকফাস্ট, এটাই এখন লাঞ্চ। মানে এমন টাইমে খাও যেটা ব্রেকফাস্টটাও মিটিয়ে দেয় আর লাঞ্চটাও। কি সুন্দর বললাম না? এর জন্য আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, আমি আগে থেকে ওয়েলকাম বলে দিচ্ছি, থ্যাংক ইউ। আমরা এটা খেয়ে নিই, তারপরে আবার লাঞ্চ টাইমে দেখা হবে। কচুরি খাওয়া হয়ে গেছে, এবার আমরা নিয়ে নিয়েছি একটুখানি একটুখানি নয় মানে ওই কি বলে, এক বোতল, একটা 12-এর বোতল নিয়ে নিয়েছি। এটা খাবো আরামসে। 12-এর বোতল, ওদিকে 500-700 বোতল, সব বোতল সব দিকে পাওয়া যায়।
কথাবার্তা, কথাবার্তা কোনো লজিক নেই, ইললজিক্যাল কথাবার্তা। আমরা ইললজিক্যাল কথাবার্তায় কান দেবো না, আমরা সঠিক পথে এগিয়ে যাব, সঠিক দিকে এগিয়ে যাব। যেমন এখন ডান দিকে এগিয়ে ডান দিক মেরে আমরা যাবো অন্য কাজে, এই ডান দিক মেরে আমরা এখন চলে যাবো নেক্সট কাজে, ঠিক আছে? তো কাজের পরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। টাটা বাই, সি ইউ, সোনা। চলে এসছে কিছু একটা খাবার দাবার কিনতে। এখন চন্দন এখান থেকে নিচ্ছে ওই ঝুড়ি ভাজা, এই দুবার নিচ্ছে, আর এটা নিল আর কি নিল, আর একটা কি নিয়েছে। তো এই কটা নিয়ে এখন ভিড় হচ্ছে। এখানে এখন মেলা বসেছে। এখন এটা হচ্ছে তোমার কি বলে, বাঁশধরণী তালতলা মাঠ। তালতলা মাঠের এখানে মেলা বসেছে। আমরা জানতাম না, আমরা সবাই আজকে জানলাম। জেনে কি করবো, আমাকে থোড়ি মেলায় আসি। তো ওই কাকুটা বললো এই মেলাটা নাকি 1 মাস হয়, নেক্সট মান্থ অব্দি এই মেলা হবে। আর বললো এটা এই মেলাটার একটা ভালো জিনিস হচ্ছে, মানে ওনার যেটা আর কি পার্সোনালি ভালো লেগেছে, যে এই মেলাতে কোনো মাতাল নেই। বলছে এখানে আছে 1-2 জন ড্রিঙ্ক করে, কিন্তু ওরা মাতাল না। ঠিক আছে, ভদ্র মাতাল, যেটা কি আর কি বাংলা ভাষায় বলে ভদ্র মাতাল। না, গজা কিনেছে, গজা কিনে এরা খাচ্ছে। গজা ফজা আমি খাই না, আমি ওই ইয়ে খাবো, ঝুড়ি গজা খাবো। ভালো না, কিচ্ছু করে না, খাবো না, তুমি এইসব খাওয়াচ্ছ। খাবো না এইসব খাওয়াচ্ছ। ওয়াও, মানে সেই ঝুড়ি ভাজা ফিলটা হচ্ছে না। আমাদের ওখানে যেরকম হয় ওরকমই, দোকানে যেরকম পাওয়া যায়, বড় বড় মোটা মোটা। হ্যাঁ, ওই এতক্ষণ খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমরা এই ফ্ল্যাটের তলায় আমরা কি বলে ওটাকে বাংলায় আশ্রয় নিয়েছিলাম। এখন বৃষ্টি থেমে গেছে, বাট আমরা আজকে লাঞ্চ করছি না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি কাজে। লাঞ্চ এই জন্য করছি না যে আমরা ওই সব খেলাম একটু আগে, ওই কি ঝুড়ি ভাজা ওই খাওয়া দাওয়ার পরে আর এখন কোনো খিদে লাগছে না, ওই জন্য। তো ওই জন্য এখন আমরা বেরিয়ে যাচ্ছি কাজে। কাজের মাঝখানে যখন খিদে পাবে তখন আবার দেখা হবে, না আমাদের সন্ধ্যাবেলা দেখা হবে। হ্যাঁ, পানি দেখো না, সব জমে গেছে। এখন কি সুন্দর শুকনো শুকনো ছিল, আমার এখানে আবার কি পাতা পড়েছে সুন্দর। হ্যাঁ বাবাইদা, 3:48 রাইট নাও। When you lunch? হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 3:48। অনেকটা তাড়াতাড়ি লাঞ্চ করছি আজকে। ও কি সুন্দর লাগছে আজকে আমাকে, পুরো আফ্রিকান মাল। ওয়াও, আমি নিজেকেই মাল বলছি। ওয়াও, সুন্দর। চলো একেবারে লাঞ্চের জায়গায় গিয়ে দেখা হচ্ছে। খিদে পাচ্ছে না, তাও কিছু খাবো না, ওরা খাবে, আমি ওই জন্য যাচ্ছি। আমি কিছু আনেনি আজকে, আমার টিফিন বাক্স নেই আজকে। আজকে আমি কিছু খাবো না, আজকে আমি বাড়ি গিয়ে খাবো। আজকে ওরা খাবে, আমি দেখবো। हम लोग अभी आगे ले माठ पे ले, माठ विशाल काला काला हो गए ले। ए वाह, नॉइस ले। तो हम लोग बाबाईदा अभी ये टिफिन खोलेगा, इन लोग खाएगा, हम लोग नहीं खाएगा, क्योंकि हम आज टिफिन नहीं लाया, इसलिए हम नहीं खाएगा। और भूख भी नहीं है, क्योंकि वो हम जब खाया था कितने बजे, 12 बजे के आसपास कुछ खा लिया था, इसलिए भूख नहीं है हमको। होस তোমার কালো কালো লাগছে আইফোনে, তো কালোই তো আমি। ঠিক আছে, কালো আইফোনে কালো লাগুক, কালো লাগুক আর ফর্সা লাগুক, আমি কালোই। তুমি ফর্সা মানুষ কি? আমি ফর্সা কেন আমি জানি। সব সময় মানে 5টা লোক একদিকে গল্প করবে আর একটা ছেলে ওইদিকে এসে বলবে তুম মুঝসে প্যার করতে हो कि नहीं। লাস্ট বার বল দে তুম মুঝসে প্যার করती है कि नहीं। সেই ছেলে হচ্ছে এই ছেলে, এই ফোন আবার কে ফোন করে, আবার কে ফোন করবে আর। ইয়েস ইয়েস ইয়েস, আজকে রাতে জানিও ফোন করেছে চন্দন, একটা নাম্বার তোকে পাঠালাম। তো এক মিনিট আমাকে একটা মিনিট দাও, কাজ করে জিওতে। কি বলছে বলো না, তুমি বলো বলো। এবারে যে এটা হচ্ছে আমার মানে সেই বন্ধুকের মতো কাজ করে এই ফোনটা, যেই বের করি সবাই ভয় পেয়ে যায়। এ কি হচ্ছে, হে ওইদা। হ্যাঁ জানি তো, উল্টো পাল্টা দেখাবো, ওই জন্য তোমার দেখায়নি তো আমি। ক্যামেরা তো রয়েছে নিচের দিকে। এখন সবাই খেয়ে নিক, আবার দেখা হবে খাবার পরে, একটু পরে। কৃষ্ণা গেছে একটুখানি নেচার স্কল, তো আসুক নেচার স্কল থেকে, তারপরে খাওয়া দাওয়া হবে। খেয়ে দেবে। আইফোনে এরকম কোনো ব্যাপার নেই, আমাদের ধরলে মুখ ছোট বড় হয়ে যায়, দূর থেকে ধরলে ছোটটাই নেই না। এটা দিস ইজ ওয়াইড অ্যাঙ্গেল। ইয়েস ব্রো, বিচ্ছিরি ক্যামেরা না, আই নো। ক্যামেরা বিচ্ছিরি নয় গো, ক্যামেরা ভালো, আমার থোকাটা বিচ্ছিরি। ক্যামেরা পেছনের লোকটা ক্যামেরা নাইস।
চলো একটু ফটো দেখা হচ্ছে ওরা সোরাজ ও দেখছি কেন এখানে খেতে খেতে এক্ষুনি আমরা ওখানটা সবাই খাচ্ছিল ওখানটায় খেতে খেতে আবার সবাই এত জোরে বৃষ্টি আসলো সবাই দৌড়ে দৌড়ে এই ফ্ল্যাটের তলায় চলে আসলো এখানে এখন খাচ্ছে যাচ্ছে এরা খেয়ে নি দেখি কখন বৃষ্টিটা থামে এই দেখো না বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো শেষ নেই বৃষ্টি আই লাভ ইউ ও মাই গড চন্দন আমি কিন্তু বলছি তুমি করো না সত্যি খেলে নেই সত্যি অর্ডার থেকে ভালো না 300 বাজে 300 টাকা ভালো অর্ডার দিতে হবে পিস করে খাও এক পিস করে আমি অর্ডার দিচ্ছি না দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে অর্ডার দেবে না কিছু তো একটু কাট করছো কেন তাহলে দেখতে পয়সা লাগে আমি বলছি আমার খিদে নেই বিরিয়ানি হলে সেটা আলাদা ব্যাপার পাগল আরে বিরিয়ানির সঙ্গে তুমি তুলনা করছো সব সে খিদে থাক আর না থাক বিরিয়ানি হলে পেটে ঢুকে যাবে সুরুত করে এরকম ঢুকে যাবে পেটে 300 টাকা আচ্ছা ডিসকাউন্ট এখন আবার ডিসকাউন্ট দিয়ে 329 টাকা বাহ সরি হচ্ছে না আচ্ছা এতে কুপনটা ধরছে না হবে না বাদ দাও তুই বাদ ক্যান্সেল এতক্ষণ এদের পিজা সার্চ করে 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 হলো না এবারে কেএফসি সার্চ করছে এই এই তোমার কিডনি বিক্রি করবে কি না দেখাচ্ছ যাও কেএফসি ইনস্টল করছে কি কি কাজ হয়েছে বলো না বলো না তুমি কি কাজ হয়েছে বলো এই বলো না বলো না কি কাজ হয়েছে বলো এই তখন দেখে পাগল হয়ে যাচ্ছে তুমি কিছু খাবে বলো হ্যাঁ খাবে তো অর্ডার দাও দেখে দেখে খিদে বাড়াচ্ছ তো তুমি হ্যাঁ কি বলছো কত 3 লাখ চন্দন বলছে নাদিম তুমি আমার কাছ থেকে 30 টাকা পাবে এমন ভাবে বলছো যেন 30 লাখ টাকা পাবো বলছো তুমি হ্যাঁ আর কিছু বলছে না মানে আমার ফোনটা না পুরো বন্দুকের মতো কাজ করে যে ওদের দিয়ে করি মানে সব ভয় বলেছি থাক চন্দনের মতো দুঃখ কারণ না হোক বাবা এটাও এখানে উনিও দেখছে এখানে দেখছি কি করে ওই 250 চলে এলো আমি ওটা ওরা কুপন মেরেছে ওখানে কুপন আছে নিজে লালটা দেখাচ্ছে যদি একটা সিলেক্ট করবা দুটো ঝয়কটা সিলেক্ট করবে আমার কাছে কুপন আছে কোনটা মারলে পাঁচটা পিজা এও দেখছি মাঝখানে আমি বসে আছি আসুক যা আসবে আনবো এখানে সব কাদা কাদা হয়ে গেছে কি করে খেলবে এরা কি করে 49 আছে এরা কেউ খেলতে পারছে না এখানে না ওখানে মাঝখানে 50 মানে কাদা কাদা আছে কিন্তু এই কাদাতেই তো খেলে মজা আমরা খেলতাম পুরো কাদা কাদা মেখে পুরো সে কাদায় ল্যাপটা লিপটি করে সে কি খেলা হতো আই মিস দোজ ডেজ ওকে এই কাদাতে তো খেললে মজা মাঝখানে শুকনো আছে বাট ওখানে খেললে এরা মজা পাবে না কাদা ফাদা মাখবে কাদাতে শুয়ে পড়বে সেই বর্ষাকালে খেলে সেই মজা হ্যাঁ ঠিক আছে এখন আমাদের অনেক কিছু কুপন টুপন মেরে এটা এখন আমরা সিলেক্ট করেছি এটা আমরা এখন না বলে দিই আমরা এটা সিলেক্ট করে এটা আমরা অর্ডার করতে চলেছি এখন তো এটা আমরা বিল্ডিং এর নাম দিয়েছি আমার নাম ধরে ডাকবে যা খুব বন্ধ হয়ে গেল হ্যাঁ আমার নাম ধরে ডাকবে আমি হাজির হয়ে যাব হয়ে গেছে সেভ অ্যাড্রেস সুন্দর ব্যাস 230 কি রে কি আসছে গুন্ডা আসছে মারো সিওডি মারা যেতে আসে না ঠিক আছে নিচে মারো এটা মারি হ্যাঁ হয়ে গেছে ওখানে আর কিছু মারতে হবে না ক্যাশি মারা আছে তো ও আচ্ছা ক্যাশি মারা ছিল তাহলে মারি ইউপিআই অর্ডার হয়ে যাচ্ছে রিল্যাক্স ফুল রিল্যাক্স না পাগল চন্দনের মতো সুন্দর ও ওয়াও অর্ডার কনফার্ম এই তো এবার খেলা হবে এটা আসুক তারপরে আমরা দেখছি সুন্দর ওখানে এসে বলবে নাদিম করে চেল্লাবে আমি আছি এখানে পিজা হাট থেকে ফোন করে না সরি ডমিনোস থেকে ফোন করে বলছে দাদা বলছেন কৃষ্ণ বলছে হ্যাঁ দাদা বলছি
বলছে ওখানে গিয়ে দাদা আপনার নাম ধরে না চেঁচাবো। আস্তে আস্তে বলছে ও ধ্যান না তো, ও হাসছে তো। এই তো বলেছিলাম না আমার নাম ধরে ডাকবে জোরে জোরে, টুকটুক করে চলে আসবো। ওর কাছে আমার নাম্বার আছে। ও আচ্ছা, ওই জন্য তোমাকে চেনে না, ফোন করে দেখি না নাম বলছে। সুন্দর পিক আপ করো। পিক আপ কেন তুমি করতে? না আমি তো পাগল। পেমেন্ট অনলাইন? না না অনলাইন ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ বুঝতে পারবি তো? নেই, ওই জন্য তুমি না আবার শুরু হলো মনে হচ্ছে। বৃষ্টি আবার বৃষ্টি আসছে। আমরা এখন ফ্ল্যাটের তলায় ঢুকে যাবো আবার। এ ভাই পড়ে আস না ভাই, চলো চলো চলো, বৃষ্টি আসছে। তুমি মালটা নিয়ে আসো। সুন্দর চলে এসছে এবারে। আমি ঢুকে গেছি ফ্ল্যাটে, এবারে জোরে চলে এসছে বৃষ্টিটা। এই বৃষ্টিতেই তো খেলে মজা। আর ওরা নাকি বাইরে চলে যাচ্ছে, সেই মাঠের বাইরে চলে যাচ্ছে। ওরা কি করছে এরা আমি বুঝতে পারছি না। এইবার হবে আনবক্সিং, এই তো সুন্দর। এটা কি ডিপ না কি? এটা কি পিজা? হ্যাঁ আরে এটা কি পিজা বলো না, এটা কি পিজা নাম জানো না? এখন মশলাপাতি দেওয়া চলছে, যেরকম কষা রান্নার আগে মশলাপাতি দেওয়া হয় না, নুন হলুদ ধনে গুঁড়ে কি সব বলে, ওই সব এখন দেওয়া চলছে। সুন্দর, এই যে দোয়া হয়ে যাক। হা সুন্দর, আমার তো দেখেই খুব সুন্দর লাগছে। বাকিটা আমি এখন বলতে পারছি না, আমি খাই। আবার মশলা, তুমি ছাড়ো মশলা, টানো টানো, তুমি টানো না। এই হচ্ছে আমাদের কি বলে পিজা। এত দাম না, সুন্দর হয়ে যায়। সুন্দর ওদিক শুধু এটা যেটা কি আর কি ইংলিশে বলে যে কোনো একটা চেপে ধরো, নাহলে চলে আসছে, ওই জন্য তো টানছি না। ওটা দিয়ে নিয়ে খা, এটাই তো চুবিয়ে খাবে। আমি বললাম চিজ। আচ্ছা এই ব্যাপার। কি বল লঙ্কাটা কি নয়? লঙ্কা নয়, এটা হচ্ছে রেড ভেলভেট। চিজটা ভালো লাগে। ভুল বল কথা, রেড ভেলভেট, রেড পেপরিকা বলে। জায়গাটা বলে দিই না, পরে দেখা যাবে। কিন্তু এরা এত টাকা নিল, একটা তো থামস আপ দিতে পারতো। একটা নাকি এত টাকা দাম পয়দা অল্প দেখা একটু। এটা তুমি গালি দিয়ে দাও, এটা গালি দিয়ে দাও। এটা কি? এই নামটা কি? ভালো ভালো খেতে ভালো, নামটা কি? মেয়োনেজ বলে না, মেয়োনেজ। ও মিক্স আছে, মেয়োনেজ, চিজ। আমাদের লাস্ট বাইট। সবকিছু মিলিয়ে গুছিয়ে এটা জাস্ট সুন্দর লাগলো। আবার খাবো একদিন যখন হয়ে যাবে, এখন নেই, এখন বাজেট কম। গোটা ধনে এখন মশলাগুলো এখানে ফেলে পর্যবেক্ষণ করা আছে। এই ভেতরে হচ্ছে, এই ভেতরে আছেটা কি? নুন আছে,
সব জেনে গেছে, সব জেনে গেছে। কি গোটা ধনে আছে? গোটা ধনে দেখেছো কোনোদিন? দেখিনি, আমি খাই তো। হ্যাঁ বানা খাবো গোটা ধনে নাই খাও। হ্যালো গাইস, গুড ইভিনিং। আমরা চলে এসেছি এখন বাড়িতে। বাড়িতে এসে দেখছি জল আছে। হ্যাঁ জল আছে, দেখতে পেয়ে গেছি জল আছে, তাই জল আনতে হবে না। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মা এখনো যায়নি হাটে, মাকে বলে হচ্ছে হাটে দিয়ে আসতে হবে। ও না সাইকেলে আছে, তারপরে মা চলে যাবে একা। আগে আমি ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে। সোনা খুব গরম হচ্ছে, বিশ্বাস করবো। এত বৃষ্টি হচ্ছে বেকার, এত বৃষ্টি হয়েও সেই গরম কমছে না, সেই গরম এখনো হচ্ছে আমার। গাইস আমি বুঝতে পারিনি আমার মা আমাকে এত ভালোবাসে গো, কি বানিয়ে দিয়েছে দেখো আমার জন্য। এই দেখো সুন্দর, হেভি লাগছে না? হ্যাঁ এই দেখো হেভি লাগছে না? বলো তোমরা বলো। হ্যাঁ সুন্দর লাগে না? উফ, ম্যাগি ডিম দিয়ে উপরে একটু শসা পেঁয়াজ দিয়ে আবার সস দিয়ে বিশ্বাস করো খুব জোরে খেতে পেয়েছিল, আমি আর পাচ্ছি না। তো এটা খেয়ে নেওয়ার পরে আবার সোয়েব ফোন করেছিল, ওর কি একটা কাজ আছে, কোথায় যাবে। তো আমাকে ফোন করলো, বললো চ আমার সাথে। আমি বললাম দাঁড়া দেখছি। আমি সবাই বাড়িতে ঢুকলাম, একটু ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে গেছি, হয়ে খাচ্ছি। খেয়ে সুন্দর, দাঁড়া কেমন হয়েছে দেখি। ফার্স্ট বাইট সুন্দর। ভাই ওর ভাই ওর এই ঝাল আমি ঝাল ফল খাই না একদম। ঠিক আছে, ম্যাগির টেস্ট একদম অসাধারণ হয়েছে। আমরা খেয়ে নেই, খেয়ে তারপরে একটু পরে দেখা হচ্ছে আমরা। তো গাইস এখন বাজে হচ্ছে আমি বাজে এখন এই মুহূর্তে। এখন বাজে হচ্ছে 8:23। এখন আমরা একটু বেরোবো, আমি সোয়েব আমার সবেদা আরিফেরও কাজ শেষ। আরিফও নিশ্চয়ই বেরোবে আমাদের সাথে। আর আমার চুলটা দেখে এখন একটাই গান করার ইচ্ছা হচ্ছে, তেরে নাম हमने किया है জীবন अपना লা লা লা। আমি লাস্টে লালা লালা করে দিই ভাই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমার গলা খারাপ, আমার লিরিক্সও খারাপ, আমার সব খারাপ, ঠিক আছে? আর আমার চুলটা দেখে এখন সত্যি আমার মনে হচ্ছে আমার বিয়ে করে নেওয়া উচিত। না বিয়ে করেও কি হবে, আমার বউ আমার কি যত্ন নেবে? কেউ যত্ন নেয় না। আমি নিজে আমার চুলের যত্ন নিই না, আমার বউ থুড়ি নেবে। এবারে চুলটা পেছনে করে দিয়েছি, ব্যাস সুন্দর। এবারে আমার হায়াবুতার চাবি নাও আর চলো, চাবি নিয়ে নিয়েছি আর চলো বেরোনো যাক। ওখানে আমান ওয়েট করছে আমার জন্য, ঠিক আছে? ওখানে আমানকে নেবো, নিয়ে বেরিয়ে যাবো সোজা। সোনা আমার না। লেটস গো ব্রাদার। হ্যালো, এখন আমরা সোয়েবকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? সোয়েবের এখন একটা ফোনে প্রবলেম হয়েছে, তো আমরা বলেছি, আমরা কি বলেছি, আমরা লিখি 50 টাকা লাগবে। আমরা বলেছি 50 টাকা লাগবে, তারপরে এই প্রবলেমটা আমরা সলভ করে দেবো। মানে আমরা না, একটা মিস্ত্রি আছে, ওই টেকনিশিয়ানকে দিয়ে আমরা এটা সলভ করে দেবো। তো এখন ওখানে দাঁড়িয়ে ফোন করছে কাকে, মাল্টাস কাছ থেকে আগে 50 টাকা ছাড়তে হবে, ঠিক আছে? কি হবে আজ খড়ে এত সেজে গুজে এসছিস কেন? আমি এরকমই থাকি সবসময় থাকি, এত সেজে গুজে, তাই বলে এত সেজে গেছি না। আজ একটু গ্লেজ দিচ্ছে আমার। আগে গ্লেজ দিচ্ছে কেন বলতো? গ্লেজ দেওয়ার মাল হয়ে গেছি। ও আচ্ছা, আজকে হচ্ছে মানে অরিজিনাল কথা হচ্ছে আজকে ক্যালোরি কমিয়ে এসছে মনে হচ্ছে। কি তুই পাগল? তুই কাস্টমার কেয়ারে ফোন করে এখন কি বলবি? ওরা কি করবে? তো ওটা আমি কি বললাম? আমরা করে দেবো বললাম তো। আবার কি করছিস তুই এখন? আমরা কি বলছে, আমরা নাকি 50 টাকা নেবো বলছে। আমরা নাকি 50 টাকা নেবো, ওরা নাকি কাস্টমার কেয়ার নাকি ফ্রি করে দেবে। কাস্টমার কেয়ার ফ্রি করে দেবে? তাহলে আমি তোকে 50 টাকা দেবো। আমি তোকে 50 টাকা দেবো। করে দিতে পারবে না? আচ্ছা ঠিক আছে, এরা অপশনটা এখন দিচ্ছে না, যে আমার সমস্যার জন্য যে অপশন, খালি রিচার্জ প্ল্যানের জন্য অপশন দিয়ে যাচ্ছে। হ্যাঁ ওটাই তো বলছি, তুই আমাকে 50 টাকা এখনো কাস্টমার কেয়ারে ফোন করছে। তো যে প্রবলেমটা হয়েছে ওটা আমাদেরকে কাজ করতে হবে একটা, ওটা কাজটা করলে হয়ে যাবে, তার জন্য 50 টাকা খরচা করে দেবে।
পাগল করবে তোর কমপ্লেনটা কেন দিয়ে থাকে বল হ্যাঁ তাহলে কেন দিছে কমপ্লেন তাহলে বলতে ইয়ার ফেভার ছেলেকে দেখে যাও তুই পাগল হয়ে গেছিস আমি বুঝতে পারছি ঠিক আছে তুই যাই তুই যা পাউডার ইউজ করে এরা সব দেখি না কে মেয়েরা যেরকম মিটিং করে মেয়েরা হ্যাঁ কি মিটিং করে কি মিটিং করে বলছি এখানে মেকআপটা একটু ভালো দেখো স্পটটা বোঝা যাচ্ছে সে বলছে শুনি আর না ওকে বলেছি এখানকার চুলগুলো একটু ছোট করে দিতে এটা ভালো লাগে ও সে এখানকার চুল ছোট করে দিতে আর ম্যাচ করছে না এখানে সাথে এটা বাজে লাগছে মানে ওরা এইটা ছোট করতে গিয়ে ওইটা ছোট হয়ে যাচ্ছে ফের এটা ছোট করে দিচ্ছে ফের ওইটা ছোট হয়ে যাচ্ছে এরকম করতে করতে ওরা চুলই সব শেষ আমার আইব্রোটা ঠিক করে মানে এখন সোহেব হচ্ছে এক্সাম্পল দিচ্ছে যে যখন 3-4টে মেয়ে এক জায়গায় হয় তখন মেয়েদের কনভারসেশন কি হয় ওটা ও এক্সাম্পল দিচ্ছে নে বল আর যেমন কি ধর ওরা তো চোদাতে বলেছে ভিউয়ার্সরা দেখে বুঝতে পারবে না কি কথাবার্তা বাদ দে ডেফিনেশন দিতে হবে বড় ডেফিনেশন চোদা হয়ে গেছে তুমি ডেফিনেশন কা চোদে তুমি বল এক্সাম্পল যেমন আমন আমাকে বলছে যেমন ছেলেরা কি কনভারসেশন করে এ ভাই ডক্টর ডুম্বুটা দেখতে হবে আমি মাঝে দিতে পারবো না এই বছরের শেষে রিলিজ হবে ঠিক আছে 26 মরে যাবো তোমরা তখন আমার বলছে বইটা দেখতে যাওয়া হবে আমার আড়ি বই আমি মাঝে দিতে পারবো না তোমার কিন্তু বই রিলিজ হবে 2026 ঠিক আছে 2026 হয়তো বিলিয়নার হতে পারে হ্যাঁ এখন তো ওরা টাকা পয়সা নেই মানে ও প্রেডিকশন করে নিয়েছে যে 2026 আমি যেমন সেরকমই থাকবো এরকম ব্যাপার ওই দাও ওরা মানে মানে সোহেব এখন ইনডাইরেক্টলি তোকে আর কি বলবে জানিস চুতিয়া বাল জিজ্ঞেস কর তুই জিজ্ঞেস কর ওকে বলে দেবো আমি তো কিছু ওখানে এখানে কোন নাকি গলাই আমাকে না ও আমাকে না একে চুতিয়া বলেছে আরিফ তুই আরিফকে যদি বলেছিস ঠিক আছে আরিফ মনে হচ্ছে এখানে এখন আসবে তো আরিফ আসলে আমরা আরিফ এখানে আসবে না আরিফ নরমাল মোটে দাঁড়িয়ে থাকবে না আমাদের জিততে হবে মা দেখবি আমি যাবো না আমিও যাবো না আমি মা কোন আমি কি করে যাবো এরকম করে সেই গেম করে সেই গেম করে ভালো লাগে না গেমের মধ্যে জিনিসই নেই লাউড়া কি বলছিস ব্লগে কি গান শুনছে আমার মাথা খারাপ করে দিচ্ছে একে নামায় আরিফ আমার গাড়ি থেকে নামায় গে আরে কি সব গান শুনছে মাথা ঢুকছে না আমার কিচ্ছু ভালো লাগছে না কিছু গান কি সব গান শুনছে পাগল if you reading this song I want to tell you that you have a great taste in music হ্যাঁ তাহলে আমি সব বুঝতে পারছি হ্যাঁ বাহ 60 30 40 59 40 30 50 60 60 60 69 গান চালাচ্ছে একটা 90s এর গান চালা একটা গান চালা শুধু 90s এ পাল্টা খালি নাকে হাত দিচ্ছে আর সেই সময় খালি ক্যামেরার সামনে পড়ছে ভালো করে খোঁট হ্যাঁ ইস 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 দুটো আঙুল ঢুকিয়ে দিচ্ছে নাকি নাকে চলে এসছি এখন এখানে পাকোড়া খাবো বলে এই যা ভিড় এখানে ঢোকা যাচ্ছে না মানে ঢুকছি না ভালো লাগছে না একে একটু বলছি গিয়ে অর্ডারটা দিয়ে वो मुझसे प्यार करती है कि नहीं करती আরে তোর বল কি বলছিস वो मुझसे प्यार करती है कि नहीं करती ओरिजिनल কথা আছে তুই मुझसे प्यार करती है कि नहीं बोल बस बोल दे ভাই সুন্দর নিয়ে চলে এসেছে চিকেন স্টিকটা শুধু আমার এটা শুধু আমার পাকোড়া তোদের চিকেন স্টিকটা শুধু এটা তোমার আমি খাবো না ও খেয়ে নিয়েছে ভাই তুই আন আমি খাবো না চ শুধু চাটনি নিয়ে যাই এখন চ কোথায় চ আমার চিকেন স্টিকটা নিয়ে ছেঁড়া কামড়া হয়ে গেল ওই জন্য ব্লগ করা হয়নি ছেঁড়া কামড়া করে খেতে হয়েছে আমার এই মালটার জন্য টুপি পরে এমন করে বসে আছে আমি খুব ভদ্র সভ্য একটা ছেলে একদম ভদ্র সভ্য নয় 1 নম্বরের অভদ্র একটা ছেলে ও চিটিং বাজ ছেলে ও লুকিয়ে গেল
স্টুডিওর সাথে মার্জ হয়ে গেছে। তো এখন আরিদ এখন কোত্থেকে বের করেছে একটা সিনেমা, তো নাকি আমাকে দেখা গেছে। এই ভাই সিনেমাটা দেখা কোনটা? নেট শুনো এখানে না, ইউটিউবে দেখা। এই হচ্ছে ট্রেলারের সিনটা। এখানে নাকি আমি আছি, নাকি আরিফ বের করেছে কোত্থেকে আবিষ্কার করেছে। আমি তো জানি আমাকে নেইনি। চুপ করবো না। আচ্ছা ঠিক আছে, চুপ করলাম। এমন এপারে দেখ, এমন এপারে দেখ, এমন এপারে দেখ, এপারে দেখ, আমাকে দেখাবে, দেখ সুন্দর। ওয়াও, একদম সাইড রোল। যা চটটা আমাকে মারলো নাকি? আচ্ছা সুন্দর, আচ্ছা ইচ্ছে করে বাইরে মারলো, সুন্দর। আজকে কিন্তু সিনেমা দেখিনি আমি, কিন্তু আরিফ বলছে নাকি আমাকে দেখিয়েছে। এটা কি দেখানো দেখিয়েছে ভাই? এটা কি? এটা কে? এটা দেখে আছে, দেখতে রাখো। তা আমি রাগ করবো না? আমার তখন এমনি রাগ হচ্ছিল। দেখেছিস? এটা নাকি আমাকে দেখিয়েছে মাইনাস 0.1 সেকেন্ড। হ্যাঁ, মাইনাস 0.1 সেকেন্ড আমাকে দেখানো হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ইস কিরকম আমাকে কেমন কালো করে দিয়েছে দেখ। এমনিতে আমি কালো, তার উপরে আরো কালো করে দিয়েছে এই মালটাকে ফোকাস করার জন্য। এটা কি? এটা তোরা বন্ধ করবি খেলাটা? আমার হয়ে গেছে ভাই, আমার অনেক ল্যাগ করেছে, আমার খেলা বন্ধ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 10:18। এখন 10:18 বাজে। আমরা এবারে বাড়ির দিকে যাবো। অনেক হয়েছে, কিন্তু এরা কি করছিস বলতো? 20 দেখ 20 26 13 মার। আরে আমরা তো তাও কাছাকাছি ছিলাম, কিন্তু আমরা ধারে কাছেই আসতে পারছি না। হ্যাঁ পাগল, আমার তো ল্যাগ হচ্ছিল না, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এখন আমরা যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে দেখা হবে। এইভাবে প্রকৃতিকে নষ্ট করা হচ্ছে, প্রকৃতিকে বাজে সার দিচ্ছে এরা, পচা সার দিচ্ছে। তোরা এরকম করলে গাছ বাঁচবে? আর হ্যাঁ রে, কি রে এরকম করলে কি হলো? এই কি পালাচ্ছিস কেন? হয়ে গেল? হ্যাঁ আর চুলটা নিয়ে কি করছিস? মেয়েদের মতো এরকম করে এরকম করছিস কেন? হ্যাঁ চল, আয় অনেক হয়েছে, আয়।